ময়মনসিংহে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। গত কয়েকদিন ধরে গ্যাস ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্যাস নিয়ে হাহাকার গৃহস্থালির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও। রাত থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। কর্মঘণ্টা নষ্ট হয়, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ি চালকরা। তবে গ্যাস স্টেশন কর্তৃপক্ষ বলেছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই কেটে যাবে এই সংকট। ময়মনসিংহে এক সপ্তাহের বেশি সময় ধরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস পাম্পগুলোর সামনে বেড়েছে অ্যাম্বুলেন্স, সিএনজি, অটোরিকশা সহ ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ির অপেক্ষার দীর্ঘ সারি। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ রয়েছে শহরের অধিকাংশ পাম্পগুলো। চালকদের অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। কিন্তু পাম্পগুলো অবৈধভাবে গ্যাস বিক্রি করছে কারখানার কন্টেনারে। প্রতিবাদ করলে শুরু হয় তর্ক বিতর্ক। সংবাদ সংগ্রহের জন্য নগরীর দিগারকান্দায় আকিস গ্যাস পাম্প স্টেশনে গেলে এশিয়ান টিভির প্রতিনিধির সাথে অশ্লীল উচ্চবাক্য ও অশালীন ব্যবহার করে। এবং সাথে থাকা গ্লোবাল টেলিভিশনের ক্যামেরা ভাঙতে দেরি আসে পাম্প কর্তৃপক্ষ। মনে হইতেছে যে ওনার যখন মন চাইবো তখন ওনারা কুলে, আর যখন কুলা থাকে তখন বেশিরভাগ সময় ভিআইপি দেয়। মানে 50 টাকা বেশি দিলে উল্টা পাশে দেয় ভিআইপি লয়ে যা। আর যারা সিরিয়াল ধরে এর মানে কোনো মূল্য নাই। আমাদের দেশের সম্পদ আমরা পাইতেছি না। এটা বিদেশ থেকে যদি আমদানি করা হইতো তাহলে না এটা কথা যে বিদেশি সম্পদ আমরা পাইতেছি না। আমাদের সম্পদ আমরা না খাইয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা, রাতকে রাত, দিনকে দিন আমরা পাম্পে পড়ে থাকি। এইগুলা হইলে তো আমাদের সমস্যা, আমরা তো চলতে পারতেছি না এখন। আর পাম্প তো বদ্ধই করে দিচ্ছে, কইছে লাইনে গ্যাস নাই, তারা জানে না। আমরা তো লাইনে ঢুকে দেখতেছি না গ্যাস আছে না না আছে। আমরা এনে রানিং গাড়িতে গ্যাস আছেন, প্রেশার আছেন, পরে বদ্ধ করে দিছে, কইছে লাইনে গ্যাস নাই, মেশিন বদ্ধ, প্রেশার জিরো, এখন পর্যন্ত বসেই রয়েছি। ভাই আমরা রাত্রে 10টা থেকে আসছি, আমরা যদি তারা বলতো যে আমরা 1 মাস কিংবা 15 দিন গ্যাস দেবো না, তাহলে আমরা পাম্প তলে আসি না। তো সারা রাত এমন গাড়ি আছে 2টা পর্যন্ত রাত্রে আসে, সারা রাত মারা এইদিকে আমরা পরে জানা যায় না গ্যাস নেই, আমরা গ্যাস দেবো না, তোমরা বসে থাও। এই সারাদিন আমরা বসে থাকার মানে কি? আমাদেরকে বলো যে আমরা 15 দিন তোমরা গ্যাস দেবো না, আমরা 15 দিন গাড়ি বন্ধ করে বাসা থাকবো, আমরা রাস্তাঘাটে আসবো না, 15 দিন পরে লাইনে আসবো। তাহলে আমরা দিয়ে এত কষ্ট কেন দিচ্ছি? এই যে দেশের গ্যাস, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের মানুষে পাইতেছে না, বিদেশের মানুষেরা অত পাইতেছে। বিদেশে অত সুন্দর তারা ব্যবসা করতেছে, আর আপনারা অত কষ্ট দিতেছে। এই যে রাত বড় অকুমার হয়েছি, সারা রাত অন্য গ্যাস নাই। এই গাড়ি লয়ে বেরোছি 600 টাকা জমা দেবার একবার এটাও নাই। ওর সব আমরা কই গিয়ে মিলাই আমার বেড়া ধরবো, সন্ধ্যার সময় 600 টাকা দৌড়ে লাগে, কই গিয়ে ভাই আমার টিয়া। সারাদিন বলা এনে বেরিয়ে রয়েছি সারা রাত। যে জায়গার 5-6 টিপ করে মারতাম আমরা 1500, 1000, 1200 টাকা ইনকাম করতাম। এখন আমাদের 500 টাকা ইনকাম হয় না। ওই 4-5 টিপের জায়গায় আমাদের টিপ মারতে হয় একটা। তো গ্যাসের যে 1 মাস ধরে এই সমস্যাগুলা সরকার কি চোখে দেখে না? আমি একজন অসুস্থ মানুষ, আমার পায়ে একটা রিং লাগাল, আমি ভিক্ষা করে খাই না, আমি কর্ম করে খাইবার চেষ্টা করতেছি। তারপরেও যদি গ্যাস না পাই তাহলে এই দেশে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। আমাদের দেশে যদি গ্যাস থাকা অবস্থায় যদি গ্যাস যদি না পাই, তাহলে এই দেশে গ্যাস থাকা অবস্থায় যদি আমরা গ্যাস না পাই, তাহলে আমাদের আর এই দেশে থাকার কোনো প্রয়োজনই নাই। সরবরাহ কমে আসায় আর্থিক ক্ষতি এড়াতে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। 1 সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে গ্যাস সংকট কেটে যাবে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। গ্যাসের এখন আমরা যে তথ্য মানে গ্যাস অফিস থেকে পেয়েছি, তাতে এখন আরও 5 দিন এইভাবে থাকবে। অথবা যে টার্মিনাল, চট্টগ্রাম যে টার্মিনাল, ওখানে কাজ করছে, আর লাইন পেছে তো নাই। লাইনে গ্যাস নেই, লাইনে গ্যাস থাকলে পাবলিকদেরকে দেওয়া যেত। লাইনে যদি গ্যাস না থাকে তাহলে আমরা পাবলিকদেরকে কীভাবে দেব? এই জন্য আমাদের গ্যাস পাম্প এখন বন্ধ, লাইনে গ্যাস নেই। যখন গ্যাস আসবে, কখন আসবে এটা আমরা বলতে পারি না। আমাদের লাইনে গ্যাস নাই, ওই জন্য আমাদের মেশিন চলে না। আশেপাশে যতগুলো পাম্প আছে আমাদের ময়মনসিংহ ঢাকা বাইপাসে 4টা স্টেশন আছে, সিএনজি স্টেশন, ওই একটাতেও গ্যাস নাই, যার কারণে আমাদের সম্পূর্ণ স্টেশনগুলো বন্ধ আছে। যখন আমাদের এখানে গ্যাস আসে তখন আমরা দিই, যখন না থাকে তখন তো আমরা দিতে পারি না। এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন বিভাগ বলছে, কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমে রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন। আমাদের বর্তমানে যে এলএনজি টার্মিনাল মহেশখালীতে, তো মহেশখালী থেকে এটা কারিগরি ত্রুটির কারণে এখন বর্তমানে 450 MMCF মানে মিলিয়ন ঘনফুট আর কি, এই গ্যাস সরবরাহটা কম আসতেছে। এই কারণে এখন তিতাস অধিভুক্ত যে এলাকাগুলো
এলাকাতে অনেক মানে ম্যাক্সিমাম এলাকাতে আর কি এখন স্বল্প চাপ বিরাজ করতেছে। এটা এখন ঠিক হবে এটা কতদিন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে পত্রিকার মাধ্যমে যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে আরও 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এটা কিন্তু মানে কারিগরি ত্রুটির কারণে এখন একটা নর্মাল ইয়ার সময় দিচ্ছে 5 থেকে 7 দিন। এখন যেটা এক্স্যাক্ট টাইম এটা না, এর চাইতে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। এখন এটা যখন সরবরাহ স্বাভাবিক হবে তখন হয়তো বিদেশ অধিভুক্ত এলাকাগুলোতে আমরা আশা করতেছি যে তখন চাপটা যে স্বল্প চাপ বিরাজ করতে এটা ঠিক হয়ে যাবে। জনদুর্ভোগ লাঘবে গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।